আর এই পয়সা তো হিন্দুও আছে, পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে, টাকা তো ওদের, পৃথিবী তো তাদের। ওই নবীর যুগও ছিল পৃথিবী তাদের, আজও পৃথিবী তাদের। তো আপনি মধ্যখানে এসে তাদের সাথে মিশিয়ে দিয়ে কি করছেন? এবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া, শিবরান বে শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাওয়া। দুই, জেরান বে জেরাইন, বাহু যেমন বাহু সমান। তিন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, তেমনি মিশে যাওয়া। এবার নিচে নামতে লাগলেন, শোনো শোনো শোনো, খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট প্রাণী গুই সাপ। গুই সাপ, ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে ঢুকে তো হারাম উপার্জন করতে করতে, ওদের পোশাক করতে করতে তোমরা ওই গুই সাপের গর্তে ঢুকে। গুই সাপের গর্তের আবার কি সমস্যা? কেন তিনি বললেন? কেন তিনি বললেন? কেন তিনি গুই সাপের কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার মানে নিচে নামতে নামতে, হারাম খেতে খেতে, নিয়ম নীতি নিজের পাল্টাতে পাল্টাতে এমন ভাবে পাল্টে যাবে যে এই একটা প্রাণী ওর গর্তে যদি ইহুদি খ্রিস্টান ঢুকে, তা আমরা তাল মিলাতে মিলাতে আমরাও গুই সাপের গর্তে ঢুকে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমার বড় ভয় আশঙ্কা। এক, ভ্রান্ত হুজুর। দুই, সাত্তানতাহিরু কাবায়েল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। তিন, সাত্তাবাতু কাবায়েল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। বাড়িতে আছে ছবি মূর্তি, নেতা নেত্রীর আছে, তোমার বাপ মায়েরও আছে। আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য এইভাবে আমার মায়ের ছবিটা বেঁধে সুন্দর করে রেখেছি। আমি বলছি, ছি, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। ওর মাকেও সম্মান করছে কিভাবে? মাকে ছবি ঝুলে রেখেছে পিছনে, যে মাকে সম্মান দেয়। তা আল্লাহ তাআলা বলছেন মাঝে মধ্যে যে ওরা হচ্ছে ওই গাধার মতো, যে গাধা কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায়। আচ্ছা, গাধা যে কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায়, তো গাধা কি জানে যে কোরআন মাজিদে কি আছে? আল্লাহ তাআলা বলছেন যে ওই কাফের লোকগুলো গাধার মতো। তা আমার মাকে আমি এভাবে সাজগোজ করে রাখলাম, তা আমার মায়ের কি উপকার হলো? তাহলে আমি তো শিক্ষিত মানুষ নই, আমি তো তাহলে গাধার মতো হলাম। আল্লাহ তো তার চেয়ে নিচু বলেছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, যাদের হিতাহিত জ্ঞান বোধ শক্তি নেই, তারা জ্ঞান চর্চা করে না। হাজারো শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওরা বিবেক চর্চা করে না, ওরা জ্ঞান চর্চা করে না, ওরা ধ্বংসের মুখোমুখি সম্প্রদায়, ওরা অশিক্ষিত সম্প্রদায়, ওরা গাধার মতো সম্প্রদায়, ওরা কুকুর শ্রীগালের মতো সম্প্রদায়। শত শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে ভাবে বলেছে, মানুষকে বলছেন আল্লাহ। যার জন্য আমি বলি যে শুধু হিফজ খানা করবেন, হিফজ খানা খুললেন, ছেলেটা 5-10 বছর পড়লো, যত হাফেজ আসলো ও বললো আগের হাফেজে ভালো পড়েন, বাদ আবার চলো প্রথম। ও 6 মাস থাকলো, কি যে হলো, তারপরে নেই, আরেকজন হাফেজ আসলো, আগের হাফেজ ভালো হয়, নতুন করো। এরকম করতে করতে ছেলেটার বয়স 14 বছর হয়েছে। কতদিন? 14-15 বছরে। এ কিন্তু আর পড়ে দিবে না, ওর মাথায় একটা বড় টুপি আছে, তার উপর একটা লাল রুমাল আছে, এখন দাওয়াত খেয়ে। আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য কি? আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য, আপনার মুখস্থ আছে ইখলাস আর ফালাক আর কুল আল্লাহু আহাদ, আর ওর একটু বড় আছে, কিন্তু পার্থক্য। আপনি যেমন বুঝেন না, ওই তেমন বুঝে না। কেলাম সাওয়া সাওয়া, বলতে পারেন।
दोनों के सब बराबर सो জীবনটা 16 আনায় মিছে, জীবনটা 16 আনায় মিছে। মাঝি চাঁদ কেন বাড়ে কমে তাকে আর বলতে পারি, 4 আনায় মিছে। এই হয় সে হয় 8 আনায় মিছে, এই হয় সে হয় 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা কেঁপে উঠেছে, দুলে উঠেছে। বাবু সাঁতার দিতে জানো বাবু? না রে বাবু না, আমি তো সাঁতার দিতে জানি না। মাঝি বলে, এখন দেখি বাবু তোমার জীবন 16 আনায় মিছে। বাপ বেটার জীবন 16 আনায় মিছে। মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিইনি, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ভুল হিসাব। হিসাব আপনার ভুল আছে, সময় তো দিয়ে দিব। আপনার ইমানের দুর্বলতা, আরে দেখেন না ইমান কি জিনিস। দুনিয়াতে বলছেন যে আপনি বলেন খাদিজাকে এক আল্লাহ সালাম দিয়েছে। আরে খাদিজা তো মানুষ, অন্য কিছু না। খাদিজা কি অন্য কিছু? এই তো মানুষ। 2 জিবরাইল সালাম দিয়েছে। 3 জান্নাতে ঘর তৈরি করা হয়েছে। তাবরাক সাহেব 2-1টা খাদিজার কথা বলবেন, একটু শোনান না। আমরা জানি যে খাদিজা মহিলা মানুষ, কিন্তু কি করতে পারি আপনাকে একটু বলতে হবে। একটু 1 মিনিট এক খেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গায়ে হিরা থেকে এসে বলছেন, খাদিজা খাদিজা খাসি দাও নফসি, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় মরে যাব। সামিলুন সামিলুন, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমার যে কি হয়। এই কথা আল্লাহ রাসূল বলেন। এবার খাদিজা বলছেন, দেখেন আপনাকে একটু পার্থক্য দেখাবো, চেয়ে থাকবেন এক খেয়াল। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে, আপনার কোনো সমস্যা হবে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। এক, ইন্নাকা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়র সাথে সদাচরণ করেন। 2, তাহমিলুল কাল্লা, নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। 3, তাকসিবুল মাদুমা, যার কিছুই নাই তার ব্যবস্থা করেন। 4, তাকরিজ যায়ফা, মেহমানকে খাবার দেন। 5, বিপদগ্রস্তদের সাথে থাকেন। কখনো নয়, অসম্ভব, কিছুই হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 1, সদাচরণ করেন। 2, নিঃস্ব মানুষের সাথে থাকেন। 3, নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। 4, মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন। 5, অসহায় মানুষের সাথে দিনরাত থাকেন। কখনো নয়, অসম্ভব, কিছু হবে। এটা খাদিজা। আর এরকম সময় আপনার স্বামী যদি আসে এসে বলে যে খালেদা খুব সমস্যা, কি দুর্ঘটনা, খুব কি হয়েছে, তোমাকে বললাম তুমি যাও না, তোমাকে বললাম তুমি যাও না, তোমার তো স্বভাব ভালো না, তোমাকে কতই শেষ করলাম, তুমি কত চলে গেলে। এ হলো খালেদা, আর হলো খাদিজা। এ হলো খালেদা, আর হলো খাদিজা। তফাৎ আছে, অনেক তফাৎ। এইখানে আরেকটা কথা বলি, সময়ের গতিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো নারী। উপস্থিত দিনী বলে একটু শুনেন, কাজে যদি লাগে কিছু। এই এক কথা বলছো না, সম্মানিত দিনী বোনেরা, আমার ভাইরা শুনেন, একটু কাজে লাগবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নারী 1, আল ওয়াদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা। 2, আল ওলুদ, বেশি বেশি ছেলে মেয়ে সন্তান দিতে পারে যারা। 3, আল মুতিয়াত, স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা। 4,
আল মুসিয়াত, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা। মানে স্বামী তো বাইরে যায়, সমস্যা থাকতেই পারে, আপনি তার সাথে খেপে উল্টা কথা বলছেন কেন? প্রথমে বলবেন, চিন্তা করবেন না। এ দেখেন প্রথমে কি বলবেন, না বুঝাতে পারবেন। উপস্থিত দিনী বোন শোনেন, প্রথমে কি বলবেন? খাদিজা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, হাসি তো হাসি, আমি মনে হয় মরে যাবো নাকি, আমার যে কি হয় খাদিজা, আমাকে কম্বলটা চেপে ধরো, কম্বলটা চেপে ধরো, আমাকে কম্বলটা চেপে ধরো, খাদিজা বলছে। তখন খাদিজার উত্তর বলছেন, আল্লাহ কখনো অসম্ভব হতে পারে। বুঝা গেল না উত্তর? খাদিজা তো জিজ্ঞাসাই করেননি যে কি হয়েছে, ঘটনা তুমি বলো না। আরে বলো না ঘটনা কি, এগুলো বলছে তুমি বলবে না কি হয়েছে, কি ঘটনা তুমি বলবে না, এগুলো কথা নেই। উত্তরে বলছেন কাল্লা, কখনো না, অসম্ভব হতে পারে না। তারপর বলছেন আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না। হলো কথা বলো। তারপরে এবার কারণ বলছেন, 1 2 3 4 5 8 5 6 চলেন আমার চাচার কাছে, চলেন ওরাকা ইবনে নওফলের কাছে চলেন একটু ব্যাপারটা জেনে আসে। সান্ত্বনা দিচ্ছেন আর নিয়ে যাচ্ছেন সাথে করে, স্বামীকে সাথে করে নিয়ে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ। স্বামীকে নিয়ে গিয়ে বলছেন, চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে। হ্যাঁ মোহাম্মদ বলো তো কি হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গাড়ি হিরাই ছিলাম, কে আমাকে এসে চেপে ধরে বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না। চেপে ধরে বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না। চেপে ধরে বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না। তখন তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এগুলো বললেন। এই পর্যন্ত বলতেই ওরাকা বলছেন, আরে থামো থামো, শোনো, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। দ্বিতীয় কথাই, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আমাকে বের করে দিবে, এটা উনি বিশ্বাস করতে পারছেন না। সবাই ভালোবাসে, আমাকে বের করে দিবে কেন? তখন ওরাকা বললেন, জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকে গ্রামের লোক বের করে দিয়েছে, ক্ষমা করুন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা। একদা আল্লাহ রাসূল বললেন, 1 নবী জান্নাতে যাবেন, 2 শহীদ জান্নাতে যাবে, 3 এই ছেলে, কোন কথা আপনি ওইভাবে বলছেন কেন? চুপে হাতের ইশারায় বলবেন, আর পাশ থেকে কোন ছেলে যেন উঠতে না পারে যে খেয়াল করবেন। আমি আপনার চেয়ে বেশি ব্যস্ত আছি। 4 শহীদেরা জান্নাতে যাবে, 5 মহিলারা জান্নাতে যাবে। এই শ্রেণীতে আমি আর আপনি নেই। আবার দেখেন, 1 নবীগণ জান্নাতে যাবেন, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 সন্তান প্রসবে মারা যায় যেসব মহিলা তারা জান্নাতে যাবে, 5 তোমাদের স্ত্রীরাও জান্নাতে যাবে। কিভাবে? 1 স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা, 2 বেশি সন্তান দিতে পারে যারা, 3 একটু স্বামীর সাথে গন্ডগোল হলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদ্য খাবো না। জান্নাতি নারী এরা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
এতে আমাদের ব্যক্তিগত কোনো হাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এইটা কে, তুমি বলিও এইটা আমার ভাই। কেন? আমি তোমার কথা বলে দিয়েছি, তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যু প্রমাণ করো না। সারা, সারা মনে রেখো, এই মাটির উপরে দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা ভাই বোন বটে। কৌশল করে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। তার স্ত্রীকে বললেন, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকেছে, তুমি যাও। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাতটা তার দিকে আগিয়েছে। তখন সারা বলছেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ইল্লা ফারজি, আমার লজ্জা স্থানটা আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, এই নির্জনে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। দিনী বোন শোনেন, নিরাশা হবেন না। এক, আমি তোমাকে মেনে নিয়েছি আল্লাহ বলে। 2, আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, এই কথা পরে, আমি বলছি ইব্রাহিম নবী। 3, জিন্দেগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি। এই কথা 3টা যদি সত্য হয়, তাহলে এই জন্য আমার নির্জনে গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে গেছে। আপনি মহিলা মানুষ, আপনার একটু সাহস হয় না? তো আপনার দেবরের সাথে, ভাসুরের সাথে কত গল্প, কি দিয়ে আল্লাহ কথা বলবে? স্বামী যখন থাকে না তখন কত গল্প, আপনার কি দিয়ে কথা কবুল হবে? কথা যে আপনার কবুল হবে, তার কিছু পথ ঘাটতে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন। স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন ছোট পাকুড় গাছের নিচে, জমজম কূপের উপরে, মসজিদের পাশে। তখন মসজিদ নেই, রেখে দিয়ে তিনি হাঁটছেন। পিছনে পিছনে হাজরা বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, আপনি কোথায় যাচ্ছেন? অতাতরকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনশাআল্লাহ শায়, আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন এমন একটা উপত্যকায় যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। ওয়াজালা লা ইয়ালতাফিতু ইলাইহা, স্বামী তার দিকে তাকাচ্ছেন না। ওয়াকালাত যালিকা মিরান, তিনি বারবার বলছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? এই উপত্যকা আমাকে ছেড়ে যাচ্ছেন। একবারও যখন লক্ষ্য করলেন না, নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আরে আপনি আমাকে কিছু বলবেন তো, তুমি থাকো, কোনো সমস্যা নেই, আল্লাহ তোমাকে দেখবে, এরকম কিছু আপনি আমাকে বলবেন না? আমাকে রেখে একটা দুধের বাচ্চা সহ চলে যাচ্ছেন, আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, হ্যাঁ, হ্যাঁ ছাড়া কোনো শব্দ নেই। যখন বললেন হ্যাঁ, তখন স্ত্রী বলছেন, ফালাইজাইয়াল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। একটু আগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সামিয়া পাহাড়ের কাছে গিয়ে এগুলো মুখে হাত তুলে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন, স্বামী তাই বলছেন।
একটু বাদে স্ত্রী বললেন, ইব্রাহিম আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, ঘরের পাশে যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতা নেই, এইভাবে বাঁচবে সেটা আমি জানি না, এইভাবে থাকবে খাবে সেটা আমি জানি না, তুমি বলেছ তোমার আদেশ পালনার্থে আমি রেখে চলে গেলাম।